আমার এক ফলোয়ার জানতে চেয়েছেন যে যদি টেনেন্টেড সবরুম বা টেনেন্সিটা পার্টনারশিপ ফার্মের নামে হয় তাহলে রিজনেবল রিকোয়ারমেন্ট চাওয়া যাবে কি না। আপনাদের একটা কথা বলে দিই, রিজনেবল রিকোয়ারমেন্ট হচ্ছে প্লেন্টিফের, ল্যান্ডলর্ডের। সে টেনেন্সি পার্টনারশিপ হোক, প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, পার্সোনাল নামে হোক, ইন্ডিভিজুয়ালের নামে হোক, বা অন্য যে কোনোভাবেই হোক, ওয়েলফেয়ার সোসাইটির নামে হোক, রিজনেবল রিকোয়ারমেন্ট তাতে আটকাবে না। রিজনেবল রিকোয়ারমেন্ট হচ্ছে প্লেন্টিফ বা ল্যান্ডলর্ডের, তার ওই ঘরটা দরকার। আর ওই ঘরে কি ব্যবসা চলছে, কি প্রকারে চলছে, কি নেচারে চলছে, সে ঘরটা কিসেরভাবে ইউজ হচ্ছে, সেগুলো কিন্তু কোর্ট বিচার বিবেচনা করবে না। এখানে কোর্টের বিচার বিবেচনার ব্যাপার একটাই, যে সত্যি করে ঘরটা ল্যান্ডলর্ডের দরকার কি দরকার নেই, এইটাই একমাত্র বিচার্য বিষয়বস্তু কোর্টের কাছে। এবার টেনেন্ট যদি বলে যে এটাই আমার একমাত্র ঘর, এখানেই আমি ব্যবসা বাণিজ্য করি, এটা চলে গেলে আমার গ্রাসাচ্ছাদন নষ্ট হয়ে যাবে, আমার ফ্যামিলিকে কে দেখবে, আমার ফ্যামিলি মেনটেন এই ঘর থেকেই হয়, যা আর্থিক রোজগার হয় ব্যবসা থেকে এই ঘর থেকেই হয়, সুতরাং ঘরটা আমার দরকার, আসুক প্রয়োজন, এই ঘর চলে গেলে আমার লিভলিহুড নষ্ট হয়ে যাবে, আমার লাইফ নষ্ট হয়ে যাবে, মানিটারি প্রবলেম দেখা দেবে, বেগিং করতে হবে। টেনেন্ট এগুলো বলতে পারে কিন্তু কোনো কাজে লাগবে না, কারণ বাস্তব এটাই যে ওটা ল্যান্ডলর্ডের ঘর, ল্যান্ডলর্ডকে ফেরত দিতে হবে কোনো না কোনো সময়, যখন ল্যান্ডলর্ড চাইবে। হ্যাঁ, ল্যান্ডলর্ডের চাওয়াটা যেন যৌক্তিক হয়, অযৌক্তিকভাবে চাইলে কিন্তু কোর্ট দেবে না। তাই জন্যই ওয়ার্ডটার নাম হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্ট, কারণসঙ্গত প্রয়োজন, যে তোমার প্রয়োজন আছে কিনা, তার কোনো কারণ আছে কিনা, দাবির সপক্ষে কোনো কারণ আছে কিনা, যথাযোগ্য কারণ, যথেষ্ট কারণ, ওই জন্য বলা হয় রিজনেবল রিকোয়ারমেন্ট। আর একটা কথা হচ্ছে ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট। ডিজায়ারেবল মানে আমার ইচ্ছে, আমার দরকার, আমার প্রয়োজনে থাক বা না থাক, ওটা আমার ইচ্ছে, আমার দরকার, সেটা হচ্ছে ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট। এই ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট কোর্ট কিন্তু ফুলফিল করে না। কোর্ট যেটা ফুলফিল করে সেটা হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্ট, নট ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট। যখন ক্রস হয়, যারা টেনেন্টের লয়ার তখন এই কোশ্চেনটা করে খুব ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন যে আপনার যে ক্লেমটা সেটা ডিজায়ারেবল আপনার ইচ্ছে অনুযায়ী। অনেক ল্যান্ডলর্ড বা প্লেন্টিফ কোশ্চেনটি বুঝতে না পেরে বলে হ্যাঁ বলে দেন, তখন কিন্তু পুরো মামলাটা ওই একটা কোশ্চেনের ওপরে নির্ভর করে পুরো মামলাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা, যদি শুধুমাত্র ওই গ্রাউন্ডে করা হয়। সুতরাং যখন ক্রস হবে, খুব ধীরে সুস্থে ক্রস ফেস করা উচিত। ক্রস এক্সামিনেশন যদি কোনো সাক্ষী ভুল বলে, এটা রেকর্ড হয়ে গেলে কিন্তু ওটা আর শুধরানোর কোনো জায়গা নেই। কারণ ক্রস এক্সামিনেশন বা এক্সামিনেশন কখনো অ্যামেন্ডমেন্ট হয় না, বা এটা বলা যায় না আমি এটা বলতে চাইনি, বলে ফেললাম, ভুল করে বলে ফেললাম, ওটা উইথড্র করতে চাই, এরম কিন্তু হবে না। সাক্ষীতে একবার যেটা চলে যাবে সেটাই কিন্তু ফাইনাল হয়ে গেল, সেটাই কিন্তু কোনো মতেই রেকটিফাই করা যায় না বা অ্যামেন্ড করা যায় না। সরি, সাক্ষীটা হচ্ছে উইটনেস বক্সে দাঁড়িয়ে দিতে হয়, সুতরাং ওই স্কোপ কিন্তু আর নেই। ওই জন্য আমি প্রত্যেককে বলি, যখনই সাক্ষী দেবেন খুব ধীরে সুস্থে বুঝে শুনে উত্তর করবেন, অল্প কথায় করবেন, অযথা তর্কাতর্কি করবেন না লয়ারদের সাথে। লয়ারদের প্রত্যেকটা কথা শুনবেন, তিনি কী বলতে চাইছেন ভাববেন, কোশ্চেন বুঝতে না পারলে আবার লয়ারকে জিজ্ঞেস করবেন, তারপর কিন্তু উত্তর দেবেন। একবার উত্তর দেয়া হয়ে গেলে সেই উত্তরে যদি ভুল হয় এবং সেটা যদি আপনার হিতে বিপরীত হয়, কিন্তু আর কিছু করার থাকবে না, তার বেসিসেই আপনার অর্ডার হবে। সাক্ষী যেরম দেবেন তার বেসিসেই আর্গুমেন্ট হবে, সেটা লয়ার করবে অবশ্য, এবং তার বেসিসেই কিন্তু অর্ডার হবে। সুতরাং সাক্ষীর সময় সাধু সাবধান, কোনো রকম উত্তেজিত হবেন না, কারণ আদার সাইড আপনাকে উত্তেজিত করে আপনার মুখ দিয়ে ভুলভাল বার করার চেষ্টা করবে। সুতরাং বুঝে শুনে ঠান্ডা মাথায় উত্তর দেবেন, কোনো রকম ক্রিটিসাইজ বা তর্ক বিতর্কের মধ্যে নিজেকে জড়াবেন না, তাহলে কিন্তু ভুলভাল সাক্ষী হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে। আজ এই পর্যন্ত।
ভালো থাকবেন।